আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ করব না। আমি শেখ মুজিবুর রহমান হল সংসদ থেকে ভিপি পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি এবং ভিপি পদে ইলেকশন করব। আপনি তো ছাত্র দলের সাবেক নেতা ছিলেন। কি দল থেকে নির্বাচন করছেন না দলের বাইরে? আমি স্বতন্ত্র ইলেকশন করেছি। যেহেতু দল থেকে আমি বহিষ্কৃত হয়েছি, সেহেতু আসলে দল থেকে করার কোনো সুযোগ নেই। তো সেই জায়গা থেকে আমি স্বতন্ত্র ইলেকশন করছি আর কি। হ্যাঁ, অনেক সংগঠন থেকে বা অনেক পার্টি থেকে আমাকে অফার করা হয়েছে। ছাত্রদল কি পরবর্তীতে যোগাযোগ? না, ছাত্রদল আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম পুনর্বিবেচনার জন্য, সেটারও কোনো উত্তর আমি পাইনি। আমি আসলে ডাকসু নির্বাচন করার নিয়ত করেছি 2019 সালে। 2019 সালে তখন আমি দ্বিতীয় বর্ষে পড়ি এবং হলে থাকি। তো ওই সময় ডাকসু নির্বাচন হয়। ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে আমাদের একটা প্রত্যাশা ছিল, আমরা যারা শিক্ষার্থী ছিলাম, যেহেতু ডাকসু হয়েছে সেহেতু আমরা হয়তো বা হলগুলোতে বৈধ সিট পাবো। আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের যে অধিকার, গেস্টরুম গণরুমের যেই একটা ব্যাড কালচার, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তো সে আশা থেকে আমরা হলে একটা মুভমেন্ট করি। আমরা আমাদের 17-18 সেশন এবং 18-19 সেশন মিলে যে আমাদেরকে একটা মানে যারা হচ্ছে আমরা স্টুডেন্ট আছি, আমাদেরকে লিগ্যাল সিট দেওয়ার জন্য। তখন তো আমরা ছাত্রলীগের আন্ডারে হলে থাকতাম, গণরুমে গেস্টরুম করতে হইতো। তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রত্যাশা ছিল যে যেহেতু ডাকসু হয়েছে, আমরা লিগ্যাল সিটের জন্য একটা আন্দোলন করি। ওই সময় ছাত্রলীগের যে ভিপিজিএস ছিল হল সংসদে, তারা এসে একটা কথা বলল যে ডাকসু আর ছাত্রলীগ ভিন্ন কিছু নয়, আর ছাত্রলীগ যে সিদ্ধান্ত নেবে সেটাই ডাকসুর সিদ্ধান্ত, এখানে ডাকসু আলাদা করে কোনো সিদ্ধান্ত নেবে না। তো সেই দিনই ওই সময় আমি মনে মনে একটা পরিকল্পনা করি যে আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেন, আমি ডাকসু করব এবং এই যে একটা অপরাজনীতি, গেস্টরুম গণরুম কালচার, শিক্ষার্থীদের যে অধিকার হরণের যে কালচার, সেটাকে আমি ভেঙে দিয়ে শিক্ষার্থীদের যে অধিকার, তাদের সেই অধিকার বাস্তবায়ন করতে আমি বদ্ধপরিকর থাকব এবং তাদের যেই চাওয়া পাওয়া, যেটা লিগ্যাল নৈতিক, সেটা তাদেরকে আমি ফিরে দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি যে শিক্ষার্থীরা তাদের যেই যোগ্য চিন্তা বা যোগ্য প্রার্থীকে যে বাছাই করার যে চিন্তাধারা, সেটাকে তারা প্রয়োগ করবে। কারণ আমি দীর্ঘ সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, যেখানে আমার হলে থেকে খুব সুন্দরভাবে লাইফ লিড করার সুযোগ ছিল। সেখানে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। এখনও যদি আমার হলের কোনো শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো বিপদের মুখোমুখি হয়, সেটা আমি সবার আগে দাঁড়াবো এবং সেটা অলরেডি প্রমাণিত যে আমি কখনো অন্যায় থেকে দূরে থাকিনি, অন্যায় দেখে মাথা নত করিনি। অন্যান্য প্রার্থীরা যারা হলে ছিল, যারা ছাত্রলীগের নানান কার্যাবলীকে হয়তোবা মনে মনে তারা ঘৃণা করত, কিন্তু বাস্তবে সেটাকে বৈধতা দিয়েই হলে থাকতে হয়েছে। সেই জায়গা থেকে আমি ভিন্ন ছিলাম। আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ করব না।